চলো আজ ঘুরে দেখি বল্লুক, ব্যতিক্রম আর সরস্বতী সম্মেলন। সো লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে এসে গেছি বল্লুকের সরস্বতী সম্মেলন দেখার জন্য। আর সবাই জানো সরস্বতী সম্মেলন মানে বল্লুক, আর বল্লুক মানে ব্যতিক্রম। সো এসে তো পড়েছি, চলো এবার যাই দেখি এবছরও ব্যতিক্রম হচ্ছে কি না। আমি যতদূর জানি যে প্রত্যেকটা বছর ব্যতিক্রম হয়েই থাকে। আর এখান থেকে শুরু করলাম প্রথম থেকে। এখানে যে ঠাকুরগুলো এসেছে না, প্রত্যেকটা ঠাকুর জাস্ট আলাদা। আমি কিছু বেছে বেছে জাস্ট যেগুলো ফেমাস ঠাকুর সেইগুলোই দেখাচ্ছি। জাস্ট ঠাকুরগুলো দেখতে থাকো, কতই না সুন্দরভাবে বানিয়েছে। যারা বানিয়েছে ভাই তাদেরকে 100 বার জানাই স্যালুট। ভাই কেমনভাবে পারে এত সুন্দর ঠাকুরগুলো বানাতে। আমি এই যে ঠাকুরগুলো দেখাচ্ছি, এই ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরই এসেছে। তোমরা এবার কমেন্টে জানিও কোন ঠাকুরটা ফার্স্ট হবে। এবার এখানে যতগুলো ঠাকুর আছে প্রত্যেকটা ঠাকুরে প্রাইজ পাবে। সো কেউ প্রথম হবে আর কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয়, কেউ চতুর্থ, এইভাবে করে পুরস্কার দিতেই থাকবে। আর পুরস্কারগুলো স্টেজে আছে, চলো ওখানে গিয়েই দেখাবো। তার আগে সব ঠাকুরগুলো দেখো। এই যে ঠাকুরটা দেখছো, প্রত্যেকটা ঠাকুরই আলাদা আলাদা স্কিম। আর প্রত্যেকটা ঠাকুরই কোনো না কোনো ক্লাব বা কোনো না কোনো গ্রাম থেকেই আনা হয়েছে। সো প্রত্যেকটা ঠাকুর একটা একটা আলাদা রূপ, জাস্ট অসম। কে কে একসাথে সরস্বতী ঠাকুর দেখেছো কমেন্টে জানাতে পারো। এখানে প্রায় 80 থেকে 90টা ঠাকুর আছে। প্রত্যেকটা ঠাকুরের ভিডিও হয়তো করতে পারলাম না, জাস্ট কিছু যে বড় বড় ঠাকুরগুলো এসেছিলো সেই বড় বড় ঠাকুরগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এবার তোমরা কমেন্টে জানিও কোন ঠাকুরটা ফার্স্ট হবে। এবার দেখো, বল্লুকের মেলাটা হয়েছে অনেক দিন আগে। ভিডিওটা এডিট করে ছাড়তে আমার এতদিন সময় লেগে গেল। সত্যি বলছি, ভিডিওটা করতে আমার তো বেশ দারুণ লেগেছিলো। এই একটা ঠাকুরের কাজ দেখো, কি কি জিনিস দিয়ে বানিয়েছে দেখো খালি একবার। একসাথে এতগুলো ঠাকুর একই জায়গায় কে কে দেখেছো তোমরা কমেন্টে জানিও। আমরা তো প্রত্যেক বছরই দেখি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এই জিনিসটা আমাদের এখানেই হয়, আর অন্যান্য কোথায় হয় তোমরা কমেন্টে জানি। চলো ঠাকুর তো অনেক দেখলাম, এবারে যাই ব্যতিক্রম ব্যান্ডের কাছে। এবার চলো যাই মেলার দিকে। আর মেলার ভিড়টা দেখেছে তো, ঠাকুর দেখার এত লোক এসেছে। এই সাইডে ঠাকুর রয়েছে আর এই সাইডে ভিড়। ভিড়টা দেখে তোমাদের কি মনে হয় যে এখানে কত লোক আছে? আমার তো ভাই এই ঠাকুরগুলো দেখে এখান থেকে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। কারণ এখানে এত ঠাকুর রয়েছে যে ভেতরে ঢুকে বেরিয়ে আসতে 2.5 ঘন্টার মতো সময় চলে গেছে। সে চলো এবারে বল্লুকে মাঠের দিকে যাই, কারণ মাঠে হচ্ছে ব্যতিক্রম। আর ব্যতিক্রম মানে প্রত্যেকটা ছেলেদের কাছে একটা ইমোশন। সো ওই যে দেখছো স্টেজ, আর এই স্টেজেই সব পুরস্কারগুলো সাজানো রয়েছে। আর চলছে ব্যতিক্রম ব্যান্ড। এবছর মাধ্যমিক পরীক্ষা থাকা আগেই বলেছি, এবছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেহেতু এবছরের অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেহেতু ঘোষণা করেছে 12টার মধ্যে শেষ হয়ে যাবে, সো তার আগেই সবাই এনজয় করে নিচ্ছে। আর ব্যতিক্রম হবে আর আমাদের ইয়ং ছেলেরা নাচবে না, সেটা তো হতেই পারে না। আর এখানে বল্লুকের প্যান্ডেলটা দেখো, প্রত্যেক বছরই প্যান্ডেলটা অসাধারণ করে। এই বছরের থিম এইটা। সে যাই হোক, প্যান্ডেল তো প্রত্যেক বছর দেখতেই থাকবো, আর প্যান্ডেল অনেক জায়গায় দেখা যায়। এবার চলো একটু ব্যতিক্রম ব্যান্ডে এনজয় করা যাক। এখানে গান করছে একজন, এরপরে নন্দদার পালা। নন্দদা উঠবে আর তখন রিয়েকশনটা নেবে। জাস্ট দেখবে খালি একবার নন্দদা স্টেজে এলে, খালি জাস্ট ছেলেদের এনজয়টা কেমন হয়। এইবার চলো এই শিল্পীর গানের গলাটা দেখা যায়। আমি যদিও এনাকে চিনি না। এবার দেখো, এখানে আমি একটু ভয়েসটা একটু স্পিডি করেছি, কারণ কপিরাইটের ভয়। চলো এবারে আরো গান। সো এবারে সবাই রেডি হয়ে যাও, এবার নন্দদার পালা। জাস্ট ছেলেদের এইটা দেখো, জাস্ট বলেছিলাম না আগে যে নন্দদা মানে ছেলেদের একটা ইমোশন। চলো এবার নন্দদার গানগুলো শোনা যাক।
সত্যি বলতে এই একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কেউ বসে দেখে না, ছেলে হোক বা মেয়ে, দাদু হোক বা ঠাকুমা, সবাই এনজয় করতেই আসে এখানে। আর সবাই জাস্ট দাঁড়িয়ে ড্যান্স করেই কাটিয়ে দেয় পুরোটা অনুষ্ঠান। সত্যি বলছি, ব্যতিক্রম ছেলেদের একটা ইমোশন। বললু নিউ নবীন সংঘ ক্লাবকে অবশ্যই জানে থ্যাংক ইউ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে এবার দেখো নন্দদা গান করবে আর ইয়ং ছেলেরা নাচবে না, সেটা হতেই পারে না। জাস্ট এনজয়টা দেখো খালি একবার। সো তখন প্রায় 11টা, চলে আসি খাওয়ার জন্য। হোটেলে রুটি আর মাংস খেয়ে চলে যেতে হবে বাড়ি। আজকের মতো এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে, আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করো।